হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রীতি এবং শুভেচ্ছা নিন। আজ এ পর্বে টেন্স নিয়ে আলোচনা করব। একটি সেন্টেন্স দ্বারা যেগুলা অতি গুরুত্বপূর্ণ সবসময় ব্যবহৃত হয় সেই টেন্সগুলাই তুলে ধরতে চেষ্টা করব। ইংরেজি সাহিত্যে টেন্সের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তাই অনুরোধ জানাচ্ছি। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতিটি টেন্সই আবার চার ভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একটি মাত্র সেন্টেন্স দ্বারা প্রত্যেকটি টেন্স বোঝাতে চেষ্টা করা যাক। প্রথম পার্ট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়েস্টার্ন ইংলিশে এটাকে সিম্পল টেন্সও বলা হয়ে থাকে। দেখুন, আই ওয়ার্ক এভরিডে। আই হলো কর্তা, এটা হলো ভার্ব। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন হি ওয়ার্কস এভরিডে। এখন যদি এটা আমরা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে চাই তাহলে শুরু করতে হবে ডু আই ওয়ার্ক এভরিডে। তারপরে আমরা যদি এটা নেগেটিভ বাক্যে পরিবর্তন করতে চাই তাহলে হবে আই ডু নট ওয়ার্ক এভরিডে। তারপরে আসি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলো কিছুক্ষণ যাবৎ কাজটা চলছে। যেমন আমি এখন কাজ করছি, কিছুক্ষণ যাবৎ চলছে। পার্থক্যটা বুঝতে চেষ্টা করুন। এটা সাধারণভাবে বোঝাচ্ছে, এটা কিছুক্ষণ যাবৎ। আই এম ওয়ার্কিং নাও। কর্তা অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, ভার্বের আইএনজি। এটা যদি থার্ড পারসন হয় হি ইজ ওয়ার্কিং নাও। আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে চাই তাহলে এমটা আগে আসবে, এম আই ওয়ার্কিং নাও। যদি হি হয় তাহলে ইজ হবে, ইজ হি ওয়ার্কিং নাও। তারপরে আসি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হলো কাজটা এইমাত্র সম্পন্ন হয়েছে কিন্তু তাহার ফল এখনো বর্তমান। আই হ্যাভ ফিনিশড ওয়ার্ক। আমি কাজ শেষ করিয়াছি, মাত্র শেষ করলাম। এটা গঠন কি করে করতে হয়? সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। ফিনিশ, ফিনিশ হলো ভার্ব, তার পাস্ট পার্টিসিপল। ফিনিশ, ফিনিশড ওয়ার্ক। এখানে কোনো ক্ষেত্রে ভিন্নভাবে পাস্ট পার্টিসিপল স্পেল করতে হয়। যেমন যদি আমরা বাই বলি তাহলে বট। যদি আমরা রাইট বলি, রাইট, রোট, রিটেন। রিটেনটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে এটা যদি আমরা কর্তা যদি হি হয়, হি হ্যাজ ফিনিশড ওয়ার্ক। এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্যে গঠন করতে চাই তাহলে হ্যাভ আই ফিনিশড ওয়ার্ক। এখন আসুন পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হলো একটি নির্দিষ্ট সময় ধরে বর্তমানকালে কিছু ঘটছে তা বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এটার সাথে এটার পার্থক্য হলো আই এম ওয়ার্কিং নাও, আমি কাজটা করছি, আর এটা হলো কিছুক্ষণ যাবৎ কাজটা করছি। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে কাজ করছি। খেয়াল করুন, সকাল থেকে, সিন্স মর্নিং। এই ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। খেয়াল করুন, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইয়ের ভিতরে অনেকেই পার্থক্য নির্ণয় করতে পারে না। আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে গঠন করতে চাই তাহলে হ্যাভটা আগে আসবে, হ্যাভ আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এটা যদি আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তন করতে চাই, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তাহলে
প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ এখানে বর্ণনা করলাম: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের মতোই পাস্ট টেন্সের চারটা ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম সেন্টেন্সটা খেয়াল করুন, আই ওয়ার্ক এভরিডে। কর্তা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ওয়ার্ক তার ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়। যদি এখানে ভার্ব বাই হয় তাহলে হবে বাই বট বট। যদি রাইট হয় তাহলে রাইট, রোট, রিটেন। এগুলো গ্রামারের বইতে পাওয়া যায়, কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে গঠন করতে চাই তাহলে শুরু হবে ডিড দ্বারা। ডিড আই ওয়ার্ক, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে না, কারণ ডিডটা অলরেডি পাস্ট ফর্ম দিয়ে আমরা শুরু করছি। ডিড আই ওয়ার্ক এভরিডে। এটা যদি নেগেটিভ বাক্য হয়, আই ডিড নট ওয়ার্ক এভরিডে। এখন আসুন কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ওয়ার্কিং। আই কর্তা, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের আইএনজি। আমরা যদি এটা প্রশ্নবোধক বাক্যে গঠন করতে চাই, ওয়াজ আই ওয়ার্কিং। যদি এখানে কর্তা হি হয়, হি ওয়াজ ওয়ার্কিং। যদি কর্তা এখানে দে হয়, দে ওয়ার ওয়ার্কিং। এখন আসুন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা একটু ট্রিকি। এখানে দুটো অংশ আছে, খেয়াল করুন। আই হ্যাড ফিনিশড ওয়ার্ক বিফোর ইউ কেম। আই হ্যাড ফিনিশড ওয়ার্ক, আমি কাজ শেষ করিয়াছি তুমি আসার পূর্বে, বিফোর ইউ কেম। এখানে দুটো বাক্য যেটি প্রথম সম্পন্ন হয়েছিল সেটা করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন আই হ্যাড ফিনিশড, আই এটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, ফিনিশ হলো ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফিনিশড, ওয়ার্ক বিফোর ইউ কেম। বিফোর হলো পূর্বে, এখানে ইউ কেম এটা ঘটিত হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আরেকটা উদাহরণ বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী মারা গেল আগে। দ্য পেশেন্ট হ্যাড ডাই বিফোর দ্য ডক্টর কেম। একটা একটু ট্রিকি। তাহলে এখন আসুন পারফেক্ট কন্টিনিউয়াস। খুব বেশি প্রয়োগ এটা হয় না, তারপর একটা উদাহরণ দ্বারা বোঝাতে চেষ্টা করছি। আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আই, তারপরে এটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, তার সাথে বিন বসে, ভার্বের পাস্ট আইএনজি, সিন্স মর্নিং। এটা হলো পাস্ট টেন্সের চারটা গঠন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসুন ফিউচার টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মতোই চারটা ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দুটো খুব বেশি প্রচলিত, এই দুটোর প্রয়োগ খুব একটা বেশি হয় না, কাজে আমরা এই দুটো নিয়ে আলোকপাত করব। ভবিষ্যৎকালে সাধারণভাবে কিছু ঘটবে তা বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজ করব। কর্তা, তার সাথে শ্যাল, ভার্ব। এখন মাঝে মাঝে এখানে যদি জোর দিয়ে বলা হয়, এখানে উইলও ব্যবহার করা যায়, আই উইল ওয়ার্ক এভরিডে। এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্যে গঠন করতে চাই, শ্যাল আই ওয়ার্ক এভরিডে। এটা যদি আমরা নেগেটিভ বাক্যে গঠন করতে চাই, আই শ্যাল নট ওয়ার্ক এভরিডে। এখন আসুন কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এখানে একটা উদাহরণ দেখুন, আই শ্যাল বি ওয়ার্কিং। আই কর্তা, তার সাথে শ্যাল বি ভার্বের আইএনজি।
যদি আমরা এটা নেগেটিভ বাক্যে করতে চাই, আই শ্যাল নট বি ওয়ার্কিং। প্রশ্নবোধক বাক্যে যদি করতে চাই, শ্যাল আই বি ওয়ার্কিং। তাহলে এই হলো টেন্সের বিস্তারিত ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পারবেন যদি পুরাটা শুনেন। টেন্সের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। টেন্স যদি না জানেন, ইংরেজি সাহিত্যের আপনি কিছুই বুঝবেন না। আমি অনেক কিছু নিয়ে আলোচনা করি এই চ্যানেলে। ভিডিওগুলা নিজে দেখুন এবং অন্যকেও দেখার জন্য অনুপ্রাণিত করুন। আপনাদের কোনো সাজেশন বা ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন। ভালো থাকুন। আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।